নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম নগরুখরা। সদ্য উদ্বোধন হয়েছে মায়ের মন্দির। এই মন্দিরে কিভাবে তোমরা আসবে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। দুপুরে ভোগের ব্যবস্থা আছে, তো কিভাবে আসবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা পুরো ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগে। কলকাতার খুব কাছেই কিন্তু রয়েছে এই মন্দির। চলো দেখতে থাকো ভিডিওটি, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো এবার তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো আমি কিভাবে এসেছি। আমি চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে চলে এলাম। এবার বলছি তোমাদেরকে, তোমরা শিয়ালদার থেকে যে কোনো ট্রেন ধরে তোমাদের আসতে হবে কাঁচরাপাড়া, এবং রানাঘাট থেকে যদি তোমরা আসো যে কোনো ট্রেন ধরে আসতে হবে কাঁচরাপাড়া। তো আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো আমি এসছি হালিশহর থেকে। তো আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে একদম পুরো রানাঘাটের দিকে যেতে সামনে চলে এসছি। এই দেখো বন্ধুরা, এদিক দিয়ে আমি একবার হাঁটছি, হেঁটে রেল লাইন পার হয়ে তারপরে কিন্তু আমি ওপারে যাব। ওপারে বাস আছে, তো বাসে করেই কিন্তু আমি যাব। দেখো সবাই কিন্তু লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, এবং আমিও কিন্তু লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, ওপারে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসতে হবে 2 নম্বর থেকে। তোমাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দিলাম। এখানে রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড, টোটো রয়েছে, অটো রয়েছে। দেখো অটোর পাশেই কিন্তু রয়েছে এখানে বাস রয়েছে। তোমরা কিন্তু এসে 22 নম্বর বাসে কিন্তু উঠবে। এবার আমি বাসে উঠব, আর 22 নম্বর বাসই কিন্তু নগরুখরা যায়। দেখো আমি কিন্তু এবার বাসে উঠছি, আর বাসে কিন্তু অনেক সিট রয়েছে। আবারও বলছি বন্ধুরা তোমাদেরকে, তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মে মানে রানাঘাটের দিকে যেতে 3 নম্বর প্ল্যাটফর্মে তোমরা বাইরে বেরোলেই কিন্তু এই বাস পেয়ে যাবে, 22 নম্বর বাস। আর তো এই মানে স্টেশনের পাশ থেকে যদি ওঠো তাহলে কিন্তু জায়গা পেয়ে যাবে। দেখো প্রচুর জায়গা রয়েছে। আর যদি তোমরা শিয়ালদার দিকে যেতে, যদি কাঁচরাপাড়া স্টেশন থেকে যদি না মানে বেরিয়ে এসে যদি তোমরা মানে সামনের দিকে মানে শিয়ালদার দিকে যদি তোমরা ওঠো তাহলে কিন্তু তোমরা জায়গা পাবে না, কারণ ওই দিকে গেলে কিন্তু আরও বেশি ভিড় হয়। তার জন্য বলছি তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মে রানাঘাটের দিকে তোমরা আসবে, এসে উঠবে, তাহলে কিন্তু তোমরা পাবে। শিয়ালদার দিকে না, আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি। তো দেখো আমি কিন্তু বাসে উঠে পড়েছি, আর বাস চলছে। তো এবার আমি যাচ্ছি মন্দিরে যাচ্ছি। এবার আমি তোমাদেরকে পুরো আমি বলে দিলাম, তোমরা এভাবে যাবে তাহলে তোমাদের কিন্তু সহজ হবে। আর ভাড়া পড়েছে 30 টাকা, বাস ভাড়া পড়েছে 30 টাকা। তো এবার আমি যাচ্ছি
এবার আমি কিন্তু বাসে করে চলে আসলাম একদম মন্দিরের সামনে। বাসে উঠে তোমরা বলবে যে নগরখোড়া কালী মন্দির যাব, তাহলে কিন্তু তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে একদম সহজভাবে। এবার আমি মন্দিরের ভেতরে যাব, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। দেখো মন্দিরের সামনে রয়েছে মা কালীর মূর্তি রয়েছে এবং মা কালীর ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং বাঁ দিকে রয়েছে মহাদেবের মূর্তি। বিশাল বড় মন্দির, দোতলার থেকেও কিন্তু এই মন্দিরটা অনেক বড়। ক্যামেরাতে এত বড় আসছে না, কিন্তু যখন সামনে আসবে তোমরা তখন দেখতে পারবে যে কত বড় এই মন্দির। পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আবারও বলছি, তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম ভিডিও ঘরে বসে দেখার জন্য। আমি মন্দিরে ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকতেই কিন্তু বিশাল বড় নাট মন্দির রয়েছে। পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। মন্দিরের দুপাশের দেওয়ালে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। দেখো মাঝখানে কিন্তু নাট মন্দিরের মাঝখানে রয়েছে একটা বড় ঝাড়বাতি। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু পুজো শুরু হবে। 12টার সময় কিন্তু পুজো শুরু হয় প্রত্যেক দিন। তো আমি তোমাদেরকে অবশ্যই পুজো দেখাবো। আমি একদম ঠিক টাইমে এসেছি। এই মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ হয়, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই সিঁড়ি দিয়ে এবার আমি ওপরে উঠছি। এতক্ষণ তো নিচে থেকে তোমাদেরকে দেখালাম, এবার আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়লাম। আর পুরো তোমাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাবো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে শুরু হবে পুজো, তোমাদেরকে পুরো আমি দেখাবো পুজো। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে বাবা মহাদেবের মূর্তি রয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু পুজো শুরু হবে, তার জন্য কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে। বাবা মহাদেবের পরেই মাঝখানে রয়েছে মায়ের মূর্তি। আর কিছুক্ষণ পরেই কিন্তু পুজো শুরু হবে। আর কি সুন্দর দেখো দরজার কারুকার্য করা হয়েছে, দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। মায়ের এক পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। কি অপূর্ব সুন্দর কারুকার্য, তোমরা একবার দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আবারও বলছি বন্ধুরা, তোমরা কিন্তু একদিন এসো এখানে। কলকাতা থেকে এই মন্দিরে আসতে মাত্র খরচ পড়বে 40 টাকা। এই মন্দিরের চারপাশের দেওয়ালে রয়েছে সুন্দর কারুকার্য এবং দেবদেবীর মূর্তি। চলো বন্ধুরা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। দেখে নাও বন্ধুরা, কি অপূর্ব লাগছে, এক কথায় অসাধারণ। তারপরেই রয়েছে শ্রীকৃষ্ণের লীলা।
আমি তোমাদেরকে মাঝখানের দেওয়ালের দেবদেবীর মূর্তি দেখাচ্ছি। রয়েছে এখানে মা গঙ্গার মর্তে, কি অপূর্ব সুন্দর কারুকার্য। তারপরেই রয়েছে কিন্তু নটরাজ, তারপরেই রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ। এবার আমি চলে এসেছি আরেক পাশের দেওয়ালে, রয়েছে অনেক মা কালীর মূর্তি, মা তারা, মা মাতঙ্গিনী, মা কমলা, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী। মায়ের অনেক মূর্তি এখানে রয়েছে পরপর, মা ষোড়শী, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, মা বগলা। মায়ের এখানে অনেক রূপ এখানে রয়েছে। সব শেষে রয়েছে মা ভবতারিণী মন্দির দক্ষিণেশ্বর। কি সুন্দর কারুকার্য, দারুণ। কিন্তু পুরো তোমাদেরকে দেওয়ালের চারপাশের দেবদেবীর মূর্তি ঘুরিয়ে দেখালাম এতক্ষণ। মায়ের মন্দিরের সামনে রয়েছে কিন্তু একটা বড় ঘন্টা, যে আসছে সেই কিন্তু এই ঘন্টাটা বাজাচ্ছে। আর এখন পুজো শুরু হবে, তো আমিও কিন্তু এবার ঘন্টা বাজাচ্ছি। দেখো বন্ধুরা, এক্ষুনি কিন্তু মায়ের পুজো শুরু হবে, তোমরা দেখতে থাকো। আবার কখন খুলবেন? 4টের সময়। এই মন্দিরটি সত্যি খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে এই মন্দিরে এসে। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভীষণ ভালো লাগছে, একদম নতুন উদ্বোধন হলো এই মন্দির। অবশ্যই তোমরা আসবে এই মন্দিরে, তোমাদের ভীষণ ভালো লাগবে। কেমন আছেন? খুব ভালো আছি। মন্দির কবে উদ্বোধন হয়েছে? মন্দির উদ্বোধন হয়েছে 26শে ডিসেম্বর। সেদিন থেকে আমাদের মন্দির প্রতিনিয়ত ভোগ হয়। ভোগের মূল্য কত রেখেছেন? প্রতিনিয়ত বলতে শুক্রবারে কুপন দেওয়া হয়, শনিবার দিন ভোগ বিতরণ করা হয়। আর এমনি মায়ের ভোগ অন্নভোগ প্রতিদিনই হয়। যা যা যে 5 বেলা পুজো করার যে নিয়মাবলী রয়েছে সে মতোই নিয়মাবলীতে পুজো হয়। ভক্তবৃন্দ প্রচুর আসছেন। আর আমাদের এখানে যেটা 75 টাকা করে ভোগ বিক্রি হয়, সেটা শুক্রবারে কুপন দেওয়া হয়, আর শনিবার দিন আপনার সেই ভোগটা পাওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর এমনি ভোগ বিক্রি হয় না, শুধু একদিনই হয় সপ্তাহে। আচ্ছা। আর মন্দির কখন খোলা হয়? মন্দির সকাল 8টা থেকে নিয়ে দুপুর 1টা, আর বিকালে 4টে থেকে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। যখন ভক্তবৃন্দ আসে। আর সন্ধ্যা আরতি? হ্যাঁ, সন্ধ্যা আরতি 7:30।
আচ্ছা, কেমন ভক্তরা আসছেন মন্দিরে? ভক্ত প্রচুর হচ্ছে, প্রচুর? প্রচুর ভক্ত কন্টিনিউ আসছে। কিন্তু আমাদের টাইম টু টাইম যদি আমরা পুজো দিই, তারা হয়তো থাকতে পারে না, দূর থেকে আসেন। যখন আসে তখনই ভোগ নিবেদন করে দেওয়া হয়, যদি কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, কথা বললাম। হ্যাঁ, এই মন্দিরে মাটির সরা করেই কিন্তু ভোগ দেওয়া হয় যারা বাড়িতে নিয়ে যাবে, এবং এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। ভোগ খেতে হলে কিন্তু আগের দিন ফোন করে জানাতে হবে। আমাকে দিয়ে দিলেন মায়ের কাছে যে কিছুক্ষণ আগে অন্নভোগ দিয়েছেন, সেই অন্নভোগই কিন্তু আমাকে দিয়েছেন। আমি ভাবতেই পারিনি এখানে এসে অন্নভোগ পাবো মায়ের। এটা হলো ভোগের প্রসাদ ঘর, এই ঘরেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। দেখো, যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই বড় বড় কড়াতে রান্না করা হয়, ভোগ রান্না করা হয়। আর ভোগের কিছুদিন আগে এখানে অনুষ্ঠান হয়ে গেছে, তার জন্য কিন্তু এখানে কড়া বাঁশ প্যান্ডেল হয়েছিল, সেগুলো সব রয়েছে সমস্ত কিছু। খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি। তপন কেন্দ্র শুক্রবার, অফিস ঠিক নয়, এটা সে ভোগটা হয়। অফিস ঘর আমাদের তৈরি হচ্ছে, আসুন আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলুন। নমস্কার নমস্কার। এই যে আমাদের কাজ বন্ধ রয়েছে, কীর্তন হয়ে গেছে। পৌষ মাসের যে আমাদের প্রথম সপ্তাহে যে কীর্তনটা শুরু হয়েছিল, হরিনাম কীর্তন, সেটার জন্য এই কাজটা বন্ধ আছে। এটা আমাদের অফিস ঘর, এখানে আমাদের সিঁড়ি ঘর, এই যে আমাদের জায়গা টায়গা আছে এখানটায়, স্নানের জায়গা। বড় মন্দিরের পাশেই ঘর হচ্ছে, এখন পুরোপুরি কাজ চলছে ঘরের। এটা হবে মানে যারা আসবেন এখানে এসে থাকবেন, তার পাশেই হচ্ছে ভোগ রান্নার ঘর। এখন কিন্তু এখানেই কিন্তু ভোগ রান্না হয়। তো পুরোপুরি কাজ চলছে এখন। আর পাশে অনেক জোরে জোরে গান হচ্ছিল, তার জন্য আমি মেন ভয়েসটা আমি মিউট করে দিয়ে আমি আবার ভয়েস দিচ্ছি। এবার আমি চলে এলাম ভোগ ঘরে। এই মন্দিরে এসে তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে কিন্তু আগের দিন কিন্তু ফোন করে বলতে হবে, এবং কুপন এসে নিয়ে যেতে হবে যারা কাছাকাছি এই মন্দিরে থাকো। আর যারা দূরে থাকো তাহলে কিন্তু ফোন করতে হবে যে আমরা ভোগ খাবো। আর শনিবারেই কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। এই মন্দিরের ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা ফোন নম্বর নিয়ে ফোন করে কথা বলে এই মন্দিরে আসতে পারো। এই মন্দিরে বসে ভোগ খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে, যে দেখো বন্ধুরা পাশেই রয়েছে চেয়ার টেবিল। প্যাকেট করা হয়েছে কেন? এটা হাতে করে নিয়ে যাবে, এটা আমাদের ভোগ করা হয়েছে, শুরু থেকে আসছে। এবং এই প্যাকেটটা কুপনে একটা করে ভোগ যাচ্ছে, এবং সেইভাবে হাতে করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো হাতে ধরে নেওয়া না, ও আচ্ছা আচ্ছা, হাতে করে নিয়ে যাবে না বলে প্যাকেট করা হয়েছে। আচ্ছা প্রতিনিয়ত আমাদের বহুদিন ধরেই একটা নিয়ম। আচ্ছা। এই মন্দিরে আসার পরেই আমাকে বললেন যে ভোগ খেয়ে কিন্তু যেতে হবে। আর ভোগ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, সবারই কিন্তু মায়ের ভোগ খেতে খুব ভালো লাগে। ভোগের ঘরটি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে। আমি হাত ধুয়ে বসে বললাম ভোগ খাওয়ার জন্য। গরম আমাকে দিয়ে দিলেন গরম গরম অন্ন। আমার পাশেও কিন্তু এক কাকু বসেছেন ভোগ খাওয়ার জন্য। অন্ন থেকে একদম গরম ধোয়া উঠছে, আর দিয়ে দিলেন এক গ্লাস জল। তারপরে চলে আসলো বেগুন ভাজা। দেখো বন্ধুরা, দিয়ে দিলেন আমাকে বেগুন ভাজা। আর বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। বেগুন ভাজার পরে দিলেন সব সবজি দিয়ে একটা তরকারি। সত্যি ভীষণ ভালো লেগেছে আমার খেতে, এই সবজিটা দারুণ ছিল। তারপরে দিয়ে দিলেন আমাকে ডাল। তো ডাল দিয়ে ভাত মেখে সবজি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। ভালোভাবে আমি খেয়ে নিলাম। তারপরে আমাকে দিলেন টমেটোর চাটনি।
টমেটো চাটনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চাটনি খাওয়ার পরে আমাকে দিলেন পায়েস। সত্যি বন্ধুরা, পায়েসটা এত ভালো লেগেছে আর কি বলবো, দারুণ লেগেছে। পুরো দুপুরে মায়ের ভোগ পেট পুরে খেয়ে নিলাম। এটা হলো মন্দিরের সামনেটা। তো মন্দিরে এসেই তোমরা দেখতে পারবে জুতো রাখার এখানে জায়গা রয়েছে। এখানে জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরে ঢুকতে হবে। তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও একদিন আসবে এই মন্দিরে, তোমাদের ভীষণ ভালো লাগবে। দুপুরে রয়েছে ভোগের ব্যবস্থা, কিভাবে আসতে হবে মন্দিরে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। ভালো লাগলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো ভিডিও ঘরে বসে দেখার জন্য। ভিডিওটি আর বড় করছি না বন্ধুরা, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।